السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل جمعانا على جمعان وكما فضل مكانا على مكان وعلى الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن العدة الشهور عند الله 12 شهر في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ত থেকে ফারিগ করে তিনার ঘর পবিত্র মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার বসার সুযোগ করে দিলেন। এজন্য সকলে একবার অন্তর থেকে, হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নগদ পুরস্কার ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করবে। এই জন্য সকলে সংক্ষিপ্ত আকারে সে মহামানবের উপর দরুদ পাঠ করি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম যে মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার স্ত্রী, সন্তান, মাতা পিতা এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। তো গত জুমায় আলোচনা করেছিলাম কিছু মুহররম মাস সম্পর্কে। তো আজকে যেহেতু মুহররম, তো আমরা মানুষ বুঝি সাধারণত যে মুহররম মাস আসলেই মনে হয় যে কারবালা ময়দান, যে হাসান হুসাইন এই দিন কারবালা ময়দানে শহীদ হয়েছিল। তা আমরা মুসলমান এটা বুঝি। অথচ শুধু এটা নয়, বরং আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 10 মুহররমে অনেক অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘটিয়েছে। এমনকি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 10 মুহররম পৃথিবী ধ্বংস করবেন, কিয়ামত ঘটাবেন। এই 10 মুহররম, সেই 10 মুহররম আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। তো প্রথম যে ঘটনা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাসে, এই মুহররমের দিন
হযরত আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছিলেন এবং আদম আলাইহিসসালাম তার ভুল বুঝে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দিনটি ছিল এই মুহররম মাসের দিন, যে দিনটি আজকে আমাদের মাঝে চলতেছে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে এই দিনে ক্ষমা করে দিয়েছিলেন। এমনকি হযরত নূহ আলাইহিসসালাম এর যে মহাপ্লাবন ঘটনা ঘটেছিল, যে 40 দিন পুরা লাগাতার 1 সেকেন্ডের জন্য কখনো পানি বন্ধ হয়নি। আসমান থেকে পানি হচ্ছিল, আবার জমিন থেকেও পানি উঠতেছিল। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিসসালাম সহ এবং যারা নূহ আলাইহিসসালামের উপর ঈমান এনেছিল, যারা ঈমান আনে নাই, যারা ঈমান এনেছিল তাদেরকে বাদ দিয়ে বাকি সকল মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 10 মুহররম এর দিন হযরত আদম আলাইহিসসালামকে, হযরত নূহ আলাইহিসসালামকে জুদি পাহাড় নামক একটি ইরাকের মধ্যে পাহাড়টি অবস্থিত। তো ওখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিসসালাম ও তার কওমকে যারা ঈমান এনেছিল তাদেরকে রক্ষা করেছিল এই জুদি পাহাড় নামক পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তো যারা ঈমান আনেনি তাদের সকলকে ডুবিয়ে মারছিল পানির মধ্যে। এমনকি হযরত ইউনূস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দিন 10 মুহররমের দিন মাছের পেট থেকে মুক্তি দান করেছিলেন। এমনকি হযরত ইউসুফ আলাইহিসসালামকে, যে তার ভাই ছিল 10 জন, তো তারা ইউসুফ আলাইহিসসালামকে দেখতে পারতো না। তো এই জন্য হিংসাবশত তারা হযরত ইউসুফ আলাইহিসসালামকে এক কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিসসালামকে এই কুয়া থেকে মুক্তি দান করেছিলেন এই 10 মুহররমের দিন। এমনকি হযরত লূত আলাইহিসসালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দিন যে রোগ হয়েছিল, তো এই দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেছিলেন। তো এমনকি হযরত মূসা আলাইহিসসালাম যে ঘটনাকে কেন্দ্র করে এই 10 মুহররম এর রোজা আমাদের উপর ফরজ, আমাদের উপর নফল করে দেওয়া হয়েছে, এই ঘটনাটি হলো হযরত মূসা আলাইহিসসালাম যখন হযরত মূসা আলাইহিসসালামকে যখন তার ফেরাউন এবং তার কওম যারা ছিল, তারা হযরত মূসা আলাইহিসসালামকে মারার জন্য ধাওয়া করেছিল। তো হযরত মূসা আলাইহিসসালাম দৌড়াইতে এক নীল নদ, যেটা বলা হয় নীল নদীর ধারে যায় পৌঁছে, এবং নীল নদ পার হবে যে এর আস্থা ছিল না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দিন হযরত মূসা আলাইহিসসালামকে এই নীল নদ পাড়ি দেওয়ার জন্য আস্থা করে দিয়েছিলেন নীল নদের মধ্যে। এমনকি ফেরাউন এবং তার দলবল যারা ঈমান আনেনি হযরত মূসা আলাইহিসসালামের উপর, তাদেরকে নিমজ্জিত করে এই নীল নদের মধ্যে মেরে ফেলেছিল, তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এমনকি এই দিন আরও অলৌকিক অনেক ঘটনা রয়েছে। হযরত ঈসা আলাইহিসসালামের নাম অনেকেই শুনেছেন। তো হযরত ঈসা আলাইহিসসালাম কিন্তু এখনও জীবিত আছে। এমনকি হযরত ঈসা আলাইহিসসালাম কিয়ামতের আগে আসবেন এবং তিনি দাজ্জালকে ধ্বংস করবে এবং পৃথিবীর মধ্যে কিছুদিন রাজত্ব করবে। তো হযরত ঈসা আলাইহিসসালামকে তার কওম যখন মারার জন্য ধাওয়া করেছিল, ধাওয়া করার পর হযরত ঈসা আলাইহিসসালাম তাদের থেকে বাঁচার জন্য একটি
ঘরের মধ্যে ঢুকেছিল। তো ঢোকার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যে ঘরের মধ্যে ঢুকছিল, সে ঘরে কিন্তু আগে থেকে একজন লোক ছিল। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের হাত থেকে বাঁচানোর জন্য আসমানে উঠিয়ে নিয়েছিলেন সশরীরে, জীবিত অবস্থায়। তো তার জায়গায় যে লোক ছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা, যে লোক ওই ঘরে আগে থেকেই ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তার চেহারা করে দিয়েছে। তো তার কওম ইহুদিরা মনে করছে যে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারছে। তো এই দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। মোট কথা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করবেন এই দিনে। তো এই মুহররমের রোজা কোথা থেকে আসলো, যে ঘটনাকে কেন্দ্র করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে যে মক্কার ইহুদি যারা ছিল, গত সপ্তাহে বলছিলাম কিছু তাজ দেওয়ার জন্য, যে মক্কার কাফের যারা ইহুদি ছিল, তো তারা এই দিনে রোজা রেখেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই দিনে রোজা রেখেছো? তো ইহুদিরা বলল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দিনে ফিরআউন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদ পাড়ি দিয়েছিল এবং ফিরআউন ও তার দলবল সহ নীল নদের মধ্যে নিমজ্জিত করে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিল। তো এই কারণে আমরা এর শুকরিয়া স্বরূপ এই মুহররমের রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তা আমরাই তো বেশি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, হকদার বেশি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজেও রোজা রাখলেন এই 10 মুহররম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 10 মুহররমের দিন রোজা রাখার আদেশ দিলেন। তো এখানে মূলত যেহেতু 10 মুহররমের একটি রোজা আমরা সাধারণত বুঝি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা এই দিনে 2টি রোজা রাখো, ইহুদিদের বিপরীত করো। কারণ কি, আমরা যদি প্রথমে যেহেতু ইহুদিরা রোজা রেখেছিল, তো আমরা যদি একটা রোজা রাখি, তাহলে তাদের সাথে তাদের অনুসরণ করা হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে ব্যক্তি কোনো জাতিকে অনুসরণ করলো, সে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো আমরা যদি কোনো জাতি, কোনো ইহুদিদেরকে অনুসরণ করে চলি, তাহলে আমরা ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো এই দলের অন্তর্ভুক্ত যেন আমরা না হই, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন রোজা রাখার কথা বলেছেন। তো এই 10 মুহররমের দিন একটা রোজা, আর এর আগের 9 তারিখ বা 11 তারিখ একটি রোজা করা। তো এই জন্যই আমরা মূলত এই 10 মুহররমের 2টি রোজা রাখব, যাতে করে কাফের মুশরিক যারা রয়েছে তাদের সাদৃশ্য না হয়। তো এই মুহররমের দিন অনেক নেক আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দিনে সবচেয়ে পছন্দনীয় আমল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফজালুস সিয়ামু বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। তো আল্লাহ তাআলার নিকট এই দিনে পছন্দনীয় আমল হলো যে রমজান মাসের রোজার পর এই মুহররমের রোজা রাখা। তো রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে কিন্তু এই মুহররমের রোজা আল্লাহ তাআলা রব্বুল আলামিন উম্মতদেরকে আবশ্যকীয় পালনীয় করে দিয়েছিলেন। তো তারপর যখন
এই রমজান মাসের রোজা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফরজ করলেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষদেরকে ইখতিয়ার দিয়েছেন, তোমরা চাইলেও এই 10 মুহররমের রোজা রাখতে পারো বা নাও পারো। তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন এই 10 মুহররমের রোজা রাখার জন্য, কারণ কি, আমরা যদি এই 10 মুহররমের রোজা রাখি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এই 10 মুহররমের রোজা রাখবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পুরা 1 বছরের গুনাহ কাফারা স্বরূপ এই মুহররমের রোজা রাখার দ্বারা মাফ করে দেবে। তো এই জন্য আমরা এই মুহররমের রোজা রাখব। তো এই মুহররমের অনেক নেক আমলের কথা হাদিসের মধ্যে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি এই মুহররম মাসে তার এই মুহররমের দিন তার পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে কিছু ব্যয় করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুরা বছর তাকে সচ্ছলতা দান করবে। তো আমরা কি মুক্ত হস্তে আমাদের পরিবারের জন্য ব্যয় করব? যেমন সাধারণত দিনগুলোতে যে আমরা আমাদের পরিবারের জন্য, ছেলে সন্তান স্ত্রী এদের জন্য যেরকম খানার ব্যবস্থা করি, তো এই 10 মুহররমের দিন এর চাইতেও একটু বেশি ভালো খানার আয়োজন করা। তো এই দিনে ছেলে সন্তানকে ভালো কাপড় চোপড় উপহার দান করা যদি করি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ 1 বছর সচ্ছলতা দান করবে। তো আরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমাদের মাঝে অনেক এতিম মানুষ আছে যারা কাপড় কিনতে পারে না, ছিঁড়া ফাটা কাপড় পরে বেড়ায়। তো কোনো মানুষ যদি তাদেরকে এই দিনে কিছু কাপড় কিনে দেয়, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে পুরা 1 বছর সচ্ছলতা দান করবে, তার কোনো অভাব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তো সবচাইতে আমাদের গুরুত্বপূর্ণ যেটা হলো, তা আমাদের পরিবারের সাধারণত আমরা যে প্রতিদিন খাওয়ার ব্যবস্থা করি, তো এই দিনে এর একটা উত্তম কিছু খাওয়ার ব্যবস্থা করব, যাতে করে আমাদের যারা সন্তান স্ত্রী রয়েছে এরা খুশি হয়। তো এরা যদি খুশি হয় তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুরা 1 বছর সচ্ছলতা দান করবেন। আপনাকে রিজিকের পেরেশানি করতে হবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অটোমেটিকভাবে এর ব্যবস্থা করে দিবেন। তো এই 10 মুহররমে আমাদের মাঝে কিছু মানুষ আছে তো যারা এমন কিছু কাজ করে যা বেদায়েতি হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 মুহররম দিন বেদায়েতি কাজ করা নিষেধ করছে। যেমন বেদায়েতি কাজ হলো শোক পালন করা, কাদা, গান বাজনা করা ইত্যাদি। তো এই 10 মুহররম যখন আসে তো দেখবেন খবরের মধ্যে যারা শিয়া রয়েছে তো তারা এই 10 মুহররমের দিন 10 মুহররম আসলে খালি গতরে দেখবেন তারা নিজের গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করে, আরও বিভিন্ন কিছু নাচ গান এবং শোক পালন করে। তো এই সমস্ত কাজ যারা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণভাবে বলে দিয়েছেন এই সমস্ত কাজ করা বেদায়েত। তো এই জন্য আমরা এ সমস্ত কাজ করব না, কারণ এ দেশে মুহররমের দিন
যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইন এর শোক পালন করেননি, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে যে জিজ্ঞাসা করেছিল তোমরা কী জন্যে রোজা রাখছো, তো তার ইহুদিরা বলেছিল যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীলনদ পাড়ি দেওয়ার জন্য এবং ফেরাউন ও তার দলবল সহ যেহেতু এই নীলনদের মধ্যে নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছিল, তো এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা এই মুহররমের রোজা রাখি। তো আমরাও এই জন্য এই 10 মুহররমের দিন রোজা রাখব এই শুকরিয়া স্বরূপ। হাসান হুসাইন এদেরকে অনুসরণ করার জন্য না, বরং এদের জন্য আমরা দোয়া করতে পারি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাত দান করে, জান্নাতের উঁচু মাকাম দান করে। তো আমরা এটা করব। তো এই জন্য আমাদের সকলেরই উচিত এই 10 মুহররমের রোজা আদায় করা, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু তাকিদ দিয়েছেন মানুষকে হাদিসের মধ্যে এই 10 মুহররমের রোজা রাখার জন্য। তো এই 10 মুহররম যেহেতু আজকে আমাদের মাঝে অনেকেই মনে হয় রোজা আছে, অনেকেই রোজা নাই, তো আমরা যারা রোজা আছি, তো একটা রোজা গতকাল অনেক মানুষই করছে, তো আজকে অনেক মানুষই একটি রোজা করতেছে। তো আমরা যারা আজকে রোজা আছি, তা কালকে করি নাই, তো অবশ্যই কালকে একটি রোজা আদায় করব। আমরা এই জন্যই 2টি রোজা করব, যাতে করে আমাদের ইহুদিদের অনুকরণ করা না হয়। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেই দিয়েছেন যে কোনো জাতিকে অনুসরণ করলো, কোনো মানুষের অনুসরণ করলো, তো এখানে যদি আমরা একটা রোজা রাখি তাহলে কিন্তু আমাদের ইহুদিদের অনুসরণ করা হয়ে যাচ্ছে। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই 10 মুহররমের রোজা একটি রাখলো, রোজা আদায় হবে ঠিক, কিন্তু মাকরুহে তানজিহি হিসাবে এই রোজাটা আদায় হবে। তো এই 10 মুহররমের 2টি রোজা রাখার দ্বারা যেহেতু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পুরা 1 বছরের গুনাহ কাফারা স্বরূপ মাফ করে দিবেন, তো এই জন্য আমরা এই 2টি রোজা রাখব এবং সকলেই চেষ্টা করব, এবং যারা রোজা আছি এবং আগামীকাল অবশ্যই আরেকটি রোজা আদায় করার চেষ্টা করব। এই জন্যই করব যাতে ইহুদিদের অনুসরণ করা না হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনায় বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক এবং ইহুদিদের অনুসরণ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত করি নাই, সুন্নত করি।